বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও, যা হচ্ছে রুম ট্যুর। আর আজকের রুমটা হচ্ছে ঈদ স্পেশাল রুম ট্যুর। আর ঈদে আমরা কিভাবে রুমটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সর্বপ্রথম ড্রয়িং রুম থেকে শুরু করলাম। ড্রয়িং রুমটা কী দিয়ে সাজিয়েছি, আমি এখানে সোফার কভারটা দিয়ে নিয়েছি সবুজ কালারের সোফা, সাথে কুশন দিয়ে নিয়েছি। আর সবুজ কালারের মধ্যে সামান্য ঘিয়া কালারের প্রিন্ট আছে। দেখুন, আমি এই সোফার কভারটা দিয়ে সাজিয়ে নিয়েছি। পাশে নিয়েছি একটা ফুলের টব, এরপরে কম্পিউটার টেবিল, পাশে আর দুইটা সোফা দিয়ে নিলাম। আর উপরে পর্দাটা আপনাদের দেখালাম, আমি জাস্ট এই কালারের পর্দাটা ব্যবহার করেছি। আর এই পর্দাটা আমার আগেও আমি এটা ইউজ করেছি, এটা জাস্ট আমার ঘরেই ছিল। আর এবারের জন্য আমি অন্য সব কিছুই নতুন করে কিনেছি। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব বেসিংয়ে। আর বেসিংয়ে আমি কী দিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেসিংয়ে আমি দিয়ে নিয়েছি সিরামিক্সের বাথরুম সেট। এরপরে আমি এখানে কক্সবাজার থেকে শামুকের মালা নিয়ে এসেছি, এটা দিয়ে দরজাটা সাজিয়ে নিয়েছি। এরপরে টুকটাক ফুল দিয়ে সাজিয়েছি, আর দেওয়ালে সাজিয়ে নিয়েছি ফুলদানি, আর ফুলদানিতে ফুল দিয়ে নিয়েছি। এরপরে আমি আপনাদের আস্তে আস্তে করে নিয়ে যাব আমার ডাইনিং রুমটায়। দেখেন ডাইনিং রুমটা আমি কিভাবে সাজিয়েছি। আর ডাইনিং রুমের জন্য আমার মেয়ে সুন্দর করে নতুন ডাইনিং টেবিলের ক্লথ কিনে নিয়ে এসছে। আর এটা অনেক সুন্দর হয়েছে, অবশ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একদম নতুন একটা টেবিল ক্লথ। আর টেবিলে আমি সাজিয়ে নিয়েছি ফুটবল, তারপরে টিস্যু বক্স আর জগ গ্লাস দিয়ে। এরপরে আমি পাশে এই ফুলদানিটা রেখেছি। ফুলদানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ফুলগুলো আমার খুব পছন্দের, আর ফুলদানিটাও অনেক পছন্দের। এটা আমরা নতুন করে কিনেছি ঈদের জন্য করে, রুম সাজাবার জন্য করে নতুন করে ফুলদানি আর ফুলগুলো কিনেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে আমি আমাদের আরেকটা রুমের দরজা কিভাবে সাজিয়েছি সেটা দেখাচ্ছি। উপরে সেলফ রেখেছি, আর এখানটাও আমরা কক্সবাজারের শামুকের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা আপনাদের দেখাচ্ছি আমার মেয়ের পড়ার টেবিল, আর জাস্ট টেবিলের পাশে একটা ফুলদানি রেখেছি। দেখেন কেমন হয়েছে, এটা সম্পূর্ণ গোলাপ ফুল দিয়ে তৈরি, আর এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। পাশে টেবিলের উপর রেখেছি সাউন্ড বক্স। এরপরে আমি আসলাম আমাদের মাস্টার বেডরুমে আমি একটা ছোট্ট করে সোফা পেতে নিয়েছি। আর খাটের আমি এই বেড কভার আর বালিশের কভারটা দিয়ে নিয়েছি। আর পর্দাটা আমি প্রত্যেকটা রুমে এই পর্দাটাই ব্যবহার করেছি। পর্দাটা দেওয়ার দেখানো হয়ে গেলে আমি অন্য সব কিছু দেখাবো। আমাদের বেডরুমে একটা এসি লাগানো আছে, এটা আপনাদের আগেও আমি দেখাইছি। আমার মেয়েরা টুকটাক সাজিয়ে নিয়েছে।
চার তারা দিয়ে এটাও দেখাই নিলাম। এরপরে আপনাদের আমি দেখাচ্ছি বেডরুমের আশেপাশে সব কিছু। পাশে আমি একটা ড্রেসিং টেবিল দেখেছি, ড্রেসিং টেবিলের পাশে পড়ার টেবিল, আর পড়ার টেবিলের উপরে আমাদের টিভি। সব কিছু আপনাদেরকে অল্প অল্প করে দেখাই নিচ্ছি। আর দেখুন আমার মেয়ের কত বই, বাবারে বাবা, এত বই কীভাবে পড়ে জানি না, কীভাবে মাথায় রাখে। এরপরে আমি গেলাম ব্যালকনিতে। দেখুন আমাদের ব্যালকনিটা কত বড়। আর জাস্ট রাতের বেলা ভিডিওটা করেছি দেখে বাহিরের দৃশ্যগুলো না তো ভালো দেখা যাচ্ছে না। ব্যালকনিতে আছে একটা এসির আউটডোর, দুটো চেয়ার। এরপরে আমি চলে আসলাম আমাদের অন্য একটা বেডরুমে। আর এই বেডরুমটা আমি সাজিয়ে নিয়েছি ওই একই পর্দা দিয়ে। এই পর্দা দেওয়া হয়ে মানে একই পর্দা আমি সব রুমেই ইউজ করেছি। এরপরে আমি এখানে আর একটা অরেঞ্জ কালারের বেডশিট পেতে নিয়েছি খাটে। বেডশিট আর বালিশের কভার। দেখুন আমার এই বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি রুমটা আস্তে আস্তে আপনাদেরকে ঘুরাই দেখাচ্ছি। দেখুন কিভাবে আমরা সাজিয়ে নিয়েছি। আর এভাবেই আমি এই বেডরুমটা টুকটাক সাজিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, আর তার পাশে আলমারি, আলমারির পাশে আমার আর একটা ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলটার পাশে একটা আমার সেলাই মেশিন আছে দরজার পাশ দিয়ে, তারপরে আছে আর একটা ওয়ার্ড্রপ। আর এই রুমটা জাস্ট এভাবেই আমি গুছিয়ে নিয়েছি। আর রুমটার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।